কি এক অবস্থা, এত বড় মসজিদ একটা মুসল্লিও নাই। কোন সময় আজান দিছি, জামাতের সময় হয়ে গেল। আজকে মনে হয় একলা জামাতটা পড়তে হইব। আল্লাহ তুমি ক্ষমা করো। দাঁড়ান দাঁড়ান ইমাম সাহেব, আপনি একলা জামাত পড়তেছেন, মসজিদে মুসল্লি কই? মুসল্লি কি এরে নাই এটা তো আর আমি জানি না। কিন্তু আমি জানি এই মসজিদে কেন মুসল্লি আসে না। কি এরে নাই? আগে নামাজটা পড়ান, তারপর বলতেছি। আল্লাহু ইমাম সাহেব আকবার। দাঁড়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ইমাম সাহেব, আপনাদের এই মসজিদের সভাপতি কে? সভাপতি তো এই যে উনি। আপনি সভাপতি? হ্যাঁ আমি। আচ্ছা সভাপতি সাহেব, আপনাদের এই এত বড় মসজিদে জামাতের সময় একটা মুসল্লি নাই কি জন্য? এই মসজিদে এসি লাগাইলাম, ফ্যান লাগাইলাম, টাচ করলাম, এরপরেও কেলিকাতে মানুষ আসে না, এটা তো করফাই না। কিন্তু আমি জানি জামাতের সময় এই মসজিদে কেন মুসল্লি আসে না। কেন? তাহলে শুনেন, আমরা যখন ছোটবেলা মক্তবে যাইতাম। শহীদ, ওই শহীদ, মাদ্রাসায় যাবি না? মাদ্রাসার সময় হয়ে গেছে। হে হে, চল চল। আমি সবার আগে উঠছি আঙ্গর বাড়ির মধ্যে। আমি অবয়ের ফজরের আগে উঠে তখন লিখা যাবো মক্তবে কয়দারে হাল নিয়ে। মারুফকে ডাকতে হইব। মারুফ, ওই মারুফ, জাল না খুল, মাদ্রাসার সময় হয়ে গেছে। মাদ্রাসায় যাবি না? এসি তোমাদের এক কোন আছে, যাও তোমরা, আমার ভোলা যাইতো না। মারুফ যাইতো না রে, চল যাইগা। মক্তবে আমি যাবো মক্তবে কয়দারে হাল কি রে মারুফ, তোরে প্রতিদিন ডাক দে সকালবেলা, তুই মাদ্রাসায় যাস না কে? হুজুরে তোর কথা খালি কয়, যাস না একদিনও। আমার 7টাতে প্রাইভেট পরে আমার স্কুল আছে। সাসা আইনের বুলারে মাদ্রাসাত পারেন না কে? আরে এটা যে প্রাইভেট পরে 7টাতে, এর লিগে মাদ্রাসা যাবার পায় না। সকাল 6টার সময় প্রাইভেটে পাঠাই দিন, স্কুলে পাঠাই দিন, ওসম বলা শীত করে না। আরে এটা পরে লেগে বড় অফিসার হবো, অফিসার হবো, মাদ্রাসা পড়লে কি বড় অফিসার আবার পাবো? যাও তোমরা। কি ব্যাপার, মক্তব তো শুরু হওয়ার কথা, সকাল সকাল আসলাম। আর আমি তো ছোট থাকতে এই সময় মক্তবে আসতাম। কাউকেই তো দেখছি না, কোনো ছাত্রও আসছে না, হুজুরকেও তো দেখছি না। মসজিদ বন্ধ কেন? ছেলেরা দাঁড়াও, তোমরা এত ভোরবেলায় কোথায় যাচ্ছ? আমরা তো প্রাইভেটও যাইতেছি। প্রাইভেট? প্রাইভেট কয়টা থেকে? আমার প্রাইভেট তো 7টা থেকে। এখন তো 6:30 বাজে, মক্তব শুরু হওয়ার কথা, তোমরা মক্তব পড়বা না? মক্তব কি? মক্তব কি মানে? মক্তব তো হচ্ছে দিনী শিক্ষার একটা ব্যবস্থা। আমাদের এলাকায় তো আমার নাই। এলাকার তো এইগুলো নাই, চলে না। কি বলো, নাই? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা দেখি অন্য মসজিদে যায়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। চাচা আমাকে চিনছেন? তোমারে তো চিনলাম না বাবা। ওই যে আপনার ছেলে মারুফের বন্ধু আমি, ছোটবেলা যে মক্তবের জন্য ডাকতাম। কি রে মারুফ, তোরে প্রতিদিন ডাক দে সকালবেলা, তুই মাদ্রাসায় যাস না কে? তুমি মারুফের বন্ধু? তোমারে তো দেখি না, তুমি কইতে হো বাবা। আমি তো চাচা ঢাকা চলে গেছিলাম, আইসা বললাম আর কত থাকবো, টানা 20 বছর ছিলাম। আচ্ছা চাচা, আপনার এখন কি অবস্থা? আমার তো বাবা অবস্থা ভালো না। আমার বুলাটা হেই যে ঢাকা গেছে, ঢাকা গিয়ে বিয়া করে আমার ভুলে গেছে। আমার খোঁজ খবর লয় না, বুড়া বয়স, আমার খুব কষ্ট। এসি তোমাদের এক কোন আছে, যাও তোমরা, আমার ভোলা যাইতো না। আর এটা পড়া লেগে বড় অফিসার হবো, অফিসার হবো, মাদ্রাসা পড়লে কি বড় অফিসার আবার পাবো? যাও তোমরা। তুমি কই যাবা? আমি তো আইসা মক্তব খুঁজতাছি, আমার ছেলেটারে মক্তব পড়াবো। কোনো মসজিদেই মক্তব পেলাম না, এদিকে কোথাও মক্তব পাওয়া যাবে? মক্তব তো হনা গ্রামও চলে না, মক্তব উঠতে গেছে। কোন মসজিদে হনা মক্তব নাই। যেহেতু মক্তব খুঁজতাছ, বাজার একটা মসজিদ আছে না পাক্কা করা, সেই মসজিদে যাই দেখো মক্তব আছে নাকি। যেহেতু আজান দিয়ে দিছে জহুরের, মসজিদে যে জামারটা দরকার, ওই মসজিদে লুক হয় না বেশি। এই ছবিটা 2বার দেখছি, তাও ভালো লাগে। দেখার মতো একটা মুভি। এই আজান দিতেছে, টিভি বন্ধ কর, টিভি বন্ধ ঠিক কর। আছে, বন্ধ করতেছি। এরা তো দেখছি নামাজে যাওয়ার জন্য টিভি বন্ধ করে দিচ্ছে। এই আজান শেষ, টিভি দূর তাড়াতাড়ি। আরে এরা তো দেখি নামাজ পড়ার জন্য টিভি বন্ধ করেনি। চাচাই তো তাহলে ঠিকই কইছে, মসজিদে একটা লুকা যায় না নামাজের জন্য। আচ্ছা আপনি এখন বলেন যে আপনার মসজিদে কেন মক্তব নাই? আশেপাশের কোনো মসজিদে তো মক্তব নাই। আপনি অজুহাত দেওয়া বন্ধ করেন, আশেপাশে কোথায় নেই সেটা তো আমি প্রশ্ন করে নাই। আমি প্রশ্ন করছি আপনার মসজিদে কেন মক্তব নাই। আসলে মসজিদের তো অনেক খরচ,
এই কারেন্ট বিল ইমামের বেতন সব মিলিয়ে মক্তব চালু করা সম্ভব হয় চুপ না। করেন, আপনি খরচ বাদ দেন। আপনার খরচ থাকে না কেন? এত বড় মসজিদের মধ্যে আপনি টাইলস লাগান, এসি লাগান, আপনি সব কিছু করতে পারেন। আপনি একটা মক্তব চালু করতে পারেন না কি কারণে? প্রয়োজন হলে আপনি টাইলস বিক্রি করেন, বাজারে এসি বিক্রি করেন, তবু আপনি মক্তব চালু করেন। আর যদি মক্তব চালু করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ ঘোষণা করেন। আপনি এখানে স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে কি করবেন? যে মসজিদের আশেপাশে সব মদখোর জুয়াচরে পড়ে গেছে, এই মসজিদে কে সালাত আদায় করতে আসবে? আপনি এই মসজিদে মক্তব, দ্বীনি শিক্ষার ব্যবস্থা চালু করেন। যদি মসজিদ নাও থাকে তবুও মানুষ খোলা মাঠে নামাজ পড়ার জন্য আসবে। বাংলাদেশে মাত্র 10% হচ্ছে মাদ্রাসা শিক্ষিত, আর 90% হচ্ছে জেনারেল শিক্ষিত। আপনি যদি এই মসজিদের ভিতরে দ্বীনি শিক্ষার ব্যবস্থা না রাখেন তাহলে তারা কোথা থেকে দিন শিখবে? বক্তব্যের ব্যবস্থা প্রতিটি মসজিদে থাকা খুবই প্রয়োজন।